আপনি এখন যে অন্ধকারে আছেন হয়তো সেটাই আপনার সবচেয়ে বড় প্রস্তুতি। কেউ জানে না আপনি কি পার করছেন। আপনি হাসছেন, কাজ করছেন, স্বাভাবিক থাকার অভিনয় করছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত। আপনি কাউকে বলেন না, কারণ আপনি দুর্বল দেখাতে চান না। আপনি চুপচাপ লড়ছেন, আর এই চুপচাপ লড়াইটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। জীবনে এমন সময় আসে যখন সবকিছু থেমে গেছে মনে হয়। প্ল্যান কাজ করছে না, মানুষ বুঝছে না, পরিস্থিতি আপনার পক্ষে না। আপনি চেষ্টা করছেন, কিন্তু ফল আসছে না। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হাল ছাড়ে, কারণ তারা ভাবে হয়তো এটা আমার জন্য না। কিন্তু সত্যিটা অন্য। এই সময়টাই আপনার পরীক্ষা, যখন কেউ আপনার প্রচেষ্টা দেখে না, যখন আপনার অগ্রগতি ছোট, যখন আপনার পরিশ্রমের ফল দেরিতে আসে, তখন আপনার চরিত্র তৈরি হচ্ছে। সবচেয়ে শক্ত মানুষরা আরামের জীবন থেকে আসে না, তারা আসে সংগ্রাম থেকে। আপনি যদি আজ কষ্টে থাকেন, মনে রাখবেন আপনি তৈরি হচ্ছেন। হ্যাঁ, কষ্ট লাগছে। হ্যাঁ, অনেক সময় নিজেকে একা লাগে। হ্যাঁ, অনেক সময় মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই শেষ, নাকি আপনি শুধু ক্লান্ত? ক্লান্ত মানে শেষ না, ক্লান্ত মানে আপনি লড়ছেন। আমরা অনেক সময় ফলাফল না দেখে নিজেকে ব্যর্থ ভাবি, কিন্তু গাছ কি একদিনে বড় হয়? না, মাটির নিচে অনেক দিন শিকড় তৈরি হয়, কেউ দেখে না। তারপর একদিন হঠাৎ গাছ দেখা যায়। আপনার জীবনও তাই। আপনি এখন শিকড় তৈরি করছেন। এই নীরব সময়টা আপনার ভেতরের শক্তি তৈরি করছে। মানুষ এখন আপনাকে দেখে না, কিন্তু একদিন দেখবে। কামব্যাক ঘোষণা দিয়ে আসে না, কামব্যাক আসে চুপচাপ। প্রতিদিন 1% উন্নতি, প্রতিদিন একটু কম অভিযোগ, প্রতিদিন একটু বেশি শৃঙ্খলা। আপনি যদি 1 বছর চুপচাপ কাজ করেন, আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। সমস্যা হলো আমরা দ্রুত ফল চাই, কিন্তু গভীর পরিবর্তন ধীরে হয়। আপনি কি প্রস্তুত ধীরে বড় হতে? আপনি কি প্রস্তুত মানুষের সন্দেহ সহ্য করতে? কারণ যখন আপনি বদলাতে শুরু করবেন, মানুষ বলবে, এত চেষ্টা করে লাভ কি? তারা জানে না আপনি কতবার ভেঙে আবার দাঁড়িয়েছেন, কতবার একা কেঁদে আবার নিজেকে সামলেছেন, কতবার অপমান গিলে চুপ থেকেছেন। এই সব মুহূর্ত আপনার ভেতরের আগুন বাড়াচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কষ্টকে অজুহাত বানান, আপনি দুর্বল হবেন। আপনি যদি কষ্টকে জ্বালানি বানান, আপনি শক্ত হবেন। দুটোর মধ্যে পার্থক্য একটাই, দৃষ্টিভঙ্গি। আপনি কি আপনার কষ্টের দাস, নাকি কষ্ট আপনার সৈনিক? আজ যদি আপনি থামেন, সব শেষ। কিন্তু আপনি যদি আরেকবার চেষ্টা করেন, খেলা বেঁচে আছে। আপনি জানেন না আপনার পরের চেষ্টা আপনার ব্রেক থ্রু হতে পারে। হয়তো সাফল্য আপনার দরজায় ছিল, আপনি মাঝপথেই ফিরে গেছেন। আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু চেষ্টা করুন, আরেকটু সময় দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই এই চ্যানেলটা আজ এত দূর এসেছে। আপনি যদি এখনও এই চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু সময় নিয়ে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হন। আপনার একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আরও শক্তিশালী, আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা এবং সাহস যোগায়। এই চ্যানেলটা শুধু ভিডিওর জন্য না, এটা অনুভূতির জন্য, বাস্তব জীবনের কথা বলার জন্য, ভেঙে পড়া মানুষদের আবার দাঁড় করানোর জন্য। আপনি যুক্ত হলে এই পরিবারের শক্তি আরও বেড়ে যাবে, আর আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, ধন্যবাদ, আমি হাল ছাড়িনি। আজ হয়তো আপনার নাম কেউ জানে না, কিন্তু একদিন আপনার গল্প মানুষ শুনবে, আর তখন মানুষ শুধু ফলাফল দেখবে, এই অন্ধকার সময় দেখবে না। তাই এই সময়টাকে ঘৃণা করবেন না। এই সময়টাই আপনার আসল শিক্ষক। শেষ কথা, আপনি এখন ভাঙা না, আপনি নির্মাণাধীন। আপনি শেষ না, আপনি প্রস্তুত হচ্ছেন। আপনার কামব্যাক নীরব হবে, কিন্তু শক্তিশালী হবে। চুপচাপ কাজ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর কখনো হাল ছাড়বেন না। একদিন পৃথিবী আপনাকে চিনবে।